দেখো, আজকে আমরা শুরু করবো হাইট এন্ড ডিস্টেন্স বা উচ্চতা দূরত্ব। এটা হচ্ছে ত্রিকোণমিতির খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর এটাতে ত্রিকোণমিতির সবচেয়ে বেশি নাম্বার থাকে। অতএব এই চ্যাপ্টারটা খুব মন দিয়ে করতে হবে, এবং মাধ্যমিকে এটা থেকে 5 নাম্বার একটা কনফার্ম থাকে। আর এই শর্ট কোশ্চেন যদি থাকলো তো আরো 1-2 নাম্বার পেয়ে যেতে পারো। তো চলো কি অঙ্কটা বলেছে শুরু করি। বলছে দেখো 25 নম্বর কোষে দেখি। 1 নম্বর অঙ্ক, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়। হ্যাঁ, এবার এখানে কি আছে উন্নতি কোণ। তো আমি তোমাদের অঙ্কটা এখানে করাতে করাতে বোঝাবো যে এটা উন্নতি কোণ কি অবনতি কোণ কি, কেন অঙ্কের মধ্যেই তোমরা বুঝে যাবে, এটাকে আলাদা করে সেরকম বোঝানোর দরকার নেই। ঠিক আছে, তো অঙ্কটা পড়ো। বলেছে অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি যদি হয় তাহলে গাছটির উচ্চতা কত। তাহলে অঙ্কটাতে কি বলেছে ভালো করে শোনো। বলেছে যে একটা নারকেল গাছের গোড়া আছে, তাই একটা নারকেল গাছ আঁকি আমরা, ধরো এটা আঁকলাম। ওকে, নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তল, তাহলে এটা অনুভূমিক তল, ভূমির সাথে যেটা আছে, এই অনুভূমিক তল থেকে 20 মিটার দূরে, বইয়ে যা বলেছে আমি সেটাই আঁকবো, তার থেকে এক্সট্রা কিছু আঁকবো না। 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগ। আচ্ছা, তাহলে গাছ, এটা যদি নারকেল গাছ হয় তার অগ্রভাগ কোনটা? নিশ্চয়ই এইটা, এই পার্টটা। আর এই বিন্দুটার সাপেক্ষে উন্নতি কোণ, তাহলে উন্নতি কোণ কি? উন্নতি কোণ সবসময় জানবে, উন্নতি মানে কি? উঁচুর দিকে তাকানো, তাই তো। উন্নতি আমরা মানে কি? সবসময় উপরের দিকে ওঠা। আর অবনতি মানে কি? আমরা জানি নিচের দিকে, নিচু হওয়া, ডাউন, তাই তো। তো সেখান থেকে আমরা বলতে পারি উন্নতি কোণ মানে হচ্ছে সবসময় উপর দিকে হবে, এটা মাথায় রাখবে। এবার এই বিন্দুর সাপেক্ষে এই নারকেল গাছের মাথাটা যেটা আছে অগ্রভাগের উন্নতি কোণ বলে দিয়েছে। উন্নতি কোণ কত বলেছে? 60 ডিগ্রি। তাহলে আমরা কি করব? এই দুটো পয়েন্ট জোড়া লাগিয়ে দেব। এবার কোনটা 60 ডিগ্রি? এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। ওকে, আর কিছু বলেনি। আর কি বলেছে? আর বলেছে যে এই পার্টটা, এই বিন্দু থেকে এই বিন্দু, মানে নারকেল গাছের গোড়া থেকে এখানকার যে বিন্দুটা আছে সেটা কতটা দূরে আছে? 20 মিটার। কত? 20 মিটার দূরে আছে। কি জানতে চেয়েছে? এই বিন্দুটির সাপেক্ষে কি বলে, তাল গাছটি, বা এই বিন্দুটি সাপেক্ষে না, বিন্দুটির সাপেক্ষে তো উন্নতি কোণ বলেছে, জানতে চাইছে এই তাল গাছটার দৈর্ঘ্য কত। তো আমরা এবার অঙ্কটা করি। ধরে নাও তাল গাছের দৈর্ঘ্য এইচও ধরতে পারো বা নাও ধরতে পারো, অসুবিধা নেই। আগে নাম দিয়ে দিই আমরা ত্রিভুজটার, এ বি সি। এবার একটা জিনিস মাথায় রাখবে, এটা কি সমকোণী ত্রিভুজ ছাড়া আমাদের হাইট এন্ড ডিস্টেন্স করা যাবে না। তাহলে অবশ্যই এবিসি সমকোণী ত্রিভুজ হলো, যার এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার যে কোণটা এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। বিসিটা হচ্ছে ভূমি। কেন আমি তোমাদের আগের ভিডিওতে বুঝিয়েছি কোনটা ভূমি হয় আর কোনটা লম্ব হয়। আর কোনটা অতিভুজ তো জানোই, যে 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটা অবশ্যই অতিভুজ হয়। ঠিক আছে, আর যে কোণটা আমি বার করতে চাইবো তার উল্টো দিকের বাহুটা কি আছে? লম্ব হয়। আর যার সাথে লেগে থাকে সেটা ভূমি হয়। আবার বলে দিলাম। ওকে, আচ্ছা, এবার এখানে আমরা লিখে নেবো যা যা আমাদের তথ্য দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। তথ্যগুলো কি কি দেওয়া আছে? দেওয়া আছে, এখানটা লিখি। দেওয়া আছে যে এ বি সমান এইচ, ব্র্যাকেটে ধরি, মানে এটা কি? তাল গাছের উচ্চতা। তাহলে আমরা দিয়ে দিলাম এইচ। ওকে, আচ্ছা, এইচ হলো। আর কি? এইচ মিটার হবে নিশ্চয়ই, আমাদের তো একক মিটার দেওয়া আছে। আচ্ছা, বিসি মানে কি? ভূমি। বিসি ব্র্যাকেটে আমরা ভূমি দিতে পারি, লিখে দেই ভূমি। প্রথম করছি তাই দিচ্ছি এটা, নাহলে পরে আর দেবো না, যে ডাইরেক্ট লিখে করে দেবো। 20 মিটার হলো। আর কিছু দেওয়া নেই, আর কিছু আমার দরকার নেই। হ্যাঁ, কোনটা দিয়েছে? কোন এসিবি, কোন এসিবি সমান 60 ডিগ্রি। এটা কি উন্নতি কোণ? উন্নতি লিখতে পারো এখানে, উন্নতি দিয়ে উন্নতি কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কিন্তু যেহেতু বইয়ে দেওয়াই আছে লেখার দরকার নেই। এবার আমরা কি করব? সমকোণী ত্রিভুজ। কোন সমকোণী ত্রিভুজ? এই একটাই এবিসি লিখতে পারি। অতএব সমকোণী ত্রিভুজ, আচ্ছা সমকোণীটাকে লিখতে হবে, সমকোণী ত্রিভুজের সাইন দিয়ে দিলে আর ত্রিভুজ কথাটা আমাদের লিখতে হয় না। আর কি ত্রিভুজ আছে? ত্রিভুজ এবিসি, এবিসি এর, ত্রিভুজ এবিসি এর কমা দিয়ে আমরা কি যেটা বার করব সবসময় সেটাকে চেষ্টা করবো উপরে লেখার। এমন নয় যে উপরে না লিখলে অঙ্ক হবে না। কিরকম বুঝিয়ে দিচ্ছি। এবি বাই বিসি, তা এবিটা আমরা বার করব, কেন এবিটাই কি? এবিটাই হচ্ছে নারকেল গাছের উচ্চতা ধরেছি। তাহলে এবি বাই বিসি
সমান সমান এবিটা কি বলো, আমরা এবি কি জানি, লম্ব, আর এটা কি জানি, ভূমি। তাহলে এবি বাই বিসি করলে আমাদের কি হবে, ট্যান হয়ে যাবে। তাহলে ট্যান লম্ব বাই ভূমি, তাহলে ট্যান কোণ এসিবি হলো। বা এবার যে বললাম যেটা বার করবো সেটা চেষ্টা করবো উপরে রাখা, তাহলে আমাদের সুবিধা হবে কোনাকুনি গুণ করতে। বাট সেটা কোনো ম্যাটার নয়, যে এটা তুমি নিজের নিচেও লেখো তাও করা যাবে, তাও অঙ্ক হবে, একই জিনিস বেরাবে। তাহলে এবি মানে আমরা কি দেবো এইচ, বিসি মানে আমরা কি জানি 20 মিটার। আচ্ছা সমান সমান ট্যান এসিবির মান কত 60 হলো। আচ্ছা বা এইচ বাই 20, ট্যান 60 মান কত √3। অতএব এইচ ইজ ইকাল টু 20কে এদিকে গুণ করে দিলে 20 ইন্টু √3, একবার লিখে দিলাম 20 √3। অতএব অতএব গাছটির উচ্চতা সমান সমান 20 √3 মিটার। ক্লিয়ার? ঠিক আছে, দেখো এবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলা আছে, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, তাহলে স্তম্ভটির উচ্চতা কত। এবার হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস কি বলতো, আমরা শুধু বই পড়ে অঙ্ক করলে হবে না। হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক মানে হচ্ছে সঙ্গে সঙ্গে মাথার মধ্যে যেই আমরা পড়লাম মাথার মধ্যে একটা ইমাজিনেশন নিয়ে চলে আসতে হবে, যে আচ্ছা একটা ছায়া স্তম্ভ থাকতে হবে, স্তম্ভটার ছায়া পড়ে। আমরা এখানে শুধু পড়ছি যে একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, তো বুঝতে পারছি না তো কিছু, কিন্তু যখনই আমি ওটাকে ছবিতে আঁকবো তখনই বুঝতে পারবো। তো অতএব এটা শুধু পড়ে হবে না, তোমরা অবশ্যই ছবি আঁকবে, এবং ছবি না আঁকলে অঙ্কগুলো করা খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তো এটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, তো উদাহরণ লিখি একটা স্তম্ভ কত নম্বর, 2 নম্বর অঙ্ক। আচ্ছা স্তম্ভ, এটা স্তম্ভ, এর ছায়া। এবার দেখো ছায়া, ধর সূর্যটা এখানে আছে তাই তো, তার ছায়া কোন দিকে পড়বে, এইদিকে পড়বে। বা ধরো সূর্য এইদিকে আছে, তার ছায়া কোন দিকে পড়বে, এইদিকে পড়বে, তাই তো। এটা স্তম্ভ, তার ছায়া হয় এইদিকে পড়তে পারে, না হয় ওইদিকে পড়তে পারে। ওকে, ছায়াটা কোথায় পড়বে, মাটিতে পড়বে, হয় এইদিকে পড়বে না হয় এইদিকে পড়বে, সূর্যের বিপরীত দিকে ছায়া পড়ে। ক্লিয়ার? আচ্ছা ছায়ার দৈর্ঘ্য বলে দিয়েছে, এটা স্তম্ভ, তো আমি এদিকেই আঁকি, কত 9 মিটার। ওকে আচ্ছা, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। তাহলে উন্নতি কোণ, এবার সূর্যটা নিশ্চয়ই এখানে আছে, তো এখান থেকে ছায়াটা পড়ছে এখানে, তাহলে এখান থেকে সূর্যটার দিকে আমরা তাকাবো, সেটাই উন্নতি কোণ হবে। তাহলে স্তম্ভের অগ্রভাগ থেকে এইটা যুক্ত করে দিলাম। উন্নতি কোণ কত বলেছে, 30 ডিগ্রি। এই বিন্দুটা সাপেক্ষে উন্নতি কোণ হলো। ওকে ক্লিয়ার? এবার আমরা কি দেবো, নাম দেব। এটা একটা কি, সমকোণী ত্রিভুজ, তো নাম দিই এ বি সি। তো এ বি সি তো আমাদের দেখো বইয়ের মধ্যে দেয়া নেই, তাই তো। আর কি বলতে চেয়েছে, স্তম্ভটির উচ্চতা, তো এগুলো আমাদের সব ধরে নিতে হবে। হ্যাঁ, তো ধরি, লিখি এখানে, ধরি কি স্তম্ভটির উচ্চতা, বা ধরি এ বি সমান সমান, সেটাও লিখতে পারো না, আগে লিখি স্তম্ভটির উচ্চতা, ওটা বেশি ভালো হবে। ধরি স্তম্ভটির উচ্চতা ব্র্যাকেটে এবি, ব্র্যাকেটে না, সমান সমান এবি হলো। আচ্ছা এবার এবি সমান সমান আমরা কি ধরতে পারি, এইচ মিটার। ওকে, তাহলে এখানে দিয়ে দিই এইচ মিটার, একক যেহেতু মিটার তো সবাইকে মিটারে রাখলাম। আচ্ছা এবার কি দেবো, ভূমি, এগুলো সব ধরির মধ্যেই চলছে, ভূমিটাও আমরা ধরে নিচ্ছি কি সমান সমান বিসি, সমান সমান কত বলা আছে 9 মিটার। আচ্ছা আর কি দিয়ে আছে, উন্নতি কোণ লিখি, উন্নতি কোণ, কোণ চিহ্ন দিয়ে দিই, আর কথাটা লিখতে হবে না। উন্নতি কোণ এ সি বি। ওকে, তাহলে এ সি বি সমান সমান 30 ডিগ্রি হয়ে গেল। এবার কি করতে হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হয়, এটা জানো। আর আমি এর আগের অঙ্ক বললাম কোনটা ভূমি আর কোনটা কি বলে লম্ব হয়, আর বারবার বলছি না। ওকে, তাহলে এটা আমাদের লম্ব এখন, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের কি বার করতে হবে, আবার এই স্তম্ভটির দৈর্ঘ্য বার করতে বলেছি। তাহলে লিখি সমকোণী ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি এর, সমকোণী ত্রিভুজ এবিসি এর কি, সমকোণী ত্রিভুজ এবিসি এর যেটা বার করবো সেটা উপরে রাখবো। তাহলে বার করবো হচ্ছে এবি
এটা বার করতে চাইছি, তাহলে এবি মানে কি লম্ব, আর নিচে কি দেওয়া আছে বিসি দেওয়া আছে। এবার যদি ধরো তোমাদের কোনোদিন অতিভুজ দেওয়া থাকে, সেটাও আছে অঙ্কে, তখন আমরা নিচে অতিভুজটা দিতাম। তো অতএব কিভাবে হবে সেটা হচ্ছে তোমার ডিপেন্ড করছে যেটা বার করতে দিচ্ছে সেটা সাপেক্ষে। ওকে, তাহলে লিখি এবি বাই বিসি মানে লম্ব বাই ভূমি সমান সমান কি ট্যান হয়। আচ্ছা, ট্যান কোণ এসিবি, কোণ এ সি বি, বা এবির মান কত এইচ ধরেছি আমরা। আচ্ছা, বিসির মান কত 9, ট্যান এসিবির মান কত 30 হলো, বা এইচ বাই 9, ট্যান 30 মান কত 1/√3 হলো। আচ্ছা, বা এইচ সমান সমান 9টা ওইদিকে গুণ করে দিলাম এখানে √3। এবার কি করব, আমরা জানি করণীয় নিরসন করতে হয়, করণীয় নিরসন করে দাও, √3 দিয়ে উপর নিচে গুণ, তাহলে কত হলো 9√3, নিচে √3 গুণ করলে শুধু 3 পড়ে থাকে, কেটে দিলে 3। অতএব এইচ সমান সমান 3√3। অতএব স্তম্ভটির উচ্চতা সমান সমান 3√3 মিটার। ওকে, দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক বলেছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। আচ্ছা, তো ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠটি থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। এবার আমরা ভাবো ঘুড়ি কিভাবে ওড়াই। ঘুড়ি এরকম একটা লাটাই থাকে, লাটাইটা নিয়ে কিরকম ভাবে এরকম ভাবে থাকে, তাই তো, মানে অনুভূমিক তল এরকম ভাবে আস্তে আস্তে বাঁকানো, মানে বলতে পারি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মতো করে উঠতে থাকে, তাই তো। সুতোটা যেটা থাকে নিশ্চয়ই এরকম একদম ইনক্লাইন ভাবে, মানে ইনক্লাইন নয়, মানে লম্বালম্বি ভাবে এরকম করে ওঠে ওঠে ঘুড়িটা নড়ে না বা ওড়ে না, তাই তো। তাই চলো আমরা অঙ্কটা করি। ঘুড়িটার প্রথমে সুতোটা আঁকি। সুতোটা কি, সুতোটা ধরো এভাবেই আঁকি। এখানে ধরো ঘুড়িটা আছে, এখানে কি আছে ঘুড়িটা আছে, আর এইখান থেকে ধরো কি ঘুড়িটা ওড়াচ্ছে। তো যে ঘুড়িটা ওড়াচ্ছে সে তো মাটির সাথে দাঁড়িয়ে থাকবে, সে তো আর মানে শূন্য থেকে ওড়াচ্ছে না, তাই না। হলো। আচ্ছা, আর কি বলেছে অনুভূমিক রেখার সঙ্গে যদি 60 ডিগ্রি, এবার এই কোণটা কত, এখান থেকে অনুভূমিক রেখা মাটির সাথে যেটা লেগে থাকে এটার সাথে 60 ডিগ্রি করে আছে, ঠিক আছে। তাহলে এটা হবে 60 ডিগ্রি, আর এটা কি, এটা লম্ব, তাহলে যুক্ত করে দিলাম। আর এই দেখো এই সুতোটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে 150 মিটার, এটা বলে দিয়েছে 150 মিটার হলো। তাহলে ঘুড়িটি মাঠটি থেকে কত উঁচুতে রয়েছে। এবার দেখো এই মাঠ মানে কি, এখান থেকে এই পুরোটাই তো ভূমি, তাহলে এটাও মাঠ, তাহলে আলটিমেটলি লাস্ট ঘুড়িটার উচ্চতা এইটা, তাহলে লাস্ট উচ্চতাকেই আমরা বার করবো কতটা উঁচুতে রয়েছে। এই উচ্চতাও বার করবো না, এটাও বার করবো না, এটাও বার করবো না, এই পয়েন্টে গিয়ে ঘুড়িটা কতটা উঁচুতে রয়েছে কোথা থেকে, এটা আমাদের যদি মাঠ হয় এই মাঠ থেকে। ওকে, তাহলে এইটা কত, তাহলে আমাদেরকে বার করতে হবে লম্বটা। ওকে, চল এ বি সি, ধরে নি, ধরি ঘুড়িটির উচ্চতা বা ঘুড়িটি মাটি থেকে এত উঁচুতে রয়েছে সেটাও লিখতে পারো, সমান সমান এবি সমান সমান এইচ মিটার। তাহলে এটা আমরা নিয়ে দেবো এইচ, কি দিলাম এইচ। ওকে, এইচ মিটার। আর এটা কি দেওয়া আছে এসি, এসি মানে কি, এসি হচ্ছে সুতোটির দৈর্ঘ্য, তাই তো, সুতোটির দৈর্ঘ্য, সুতো দেওয়া আছে তো, হ্যাঁ লম্বা সুতো, তাহলে সুতোটির দৈর্ঘ্য, সুতোটির দৈর্ঘ্য সমান সমান এসি সমান সমান 150 মিটার। এটা এসি তো, ওই জন্য দেখো দিলাম। আচ্ছা, আর কি আমাদের কোনটার নাম দিতে হবে, কোন এসিবি, তাহলে উন্নতি কোণ, এটা তো কি উন্নতি। একটা জিনিস তোমাদের দেখাই, উন্নতি কোণের ক্ষেত্রে আমরা তো যখন অঙ্কতে উন্নতি কোণ দেওয়া থাকবে, একটাই কোণ দেওয়া থাকবে, তখন কিছু না দেখালেও হবে, কিন্তু যখন অবনতি কোণ দেওয়া থাকবে, যখন আমরা অবনতি কোণের অঙ্কে আসবো, তখন কিন্তু আমাদের অবশ্যই ইন্ডিকেট করতে হবে, ঠিক আছে। এখন তোমরা এরকম একটা অ্যারো দিলেও পারো, না দিলেও পারো, অসুবিধা নেই, যে উন্নতি কোণ আমরা বোঝাচ্ছি যে এই দিকে যাচ্ছে।
ওকে, আচ্ছা কি বলছিলাম, উন্নতি কোণ, হ্যাঁ, আর যেহেতু আমরা লেখাও থাকছে ওই জন্য অসুবিধা নেই। উন্নতি কোণ এসিবি, কোণ এসিবি সমান সমান 60 ডিগ্রি। এই যে এবার দেখো, এবার কিন্তু আগের দুটো অঙ্কে আমরা কি করেছি, লম্ব ভূমি দিয়ে করেছি। কেন, আমাদের দেয়া ছিল ভূমি দেয়া ছিল, সেই জন্য ওটা দিয়ে লম্ব বার করেছি। এবার ঘটনা হচ্ছে শুধু লম্ব ভূমি দিয়ে হাইট এন্ড ডিস্টেন্স হয় তা নয়, যেটা দেয়া থাকবে আমাদের সমকোণী ত্রিভুজের কি থাকে, সমকোণী ত্রিভুজের তিনটে জিনিস থাকে, লম্ব, ভূমি আর অতিভুজ। তো যে কোনো একটা দেয়া থাকবে, সেই একটা দিয়ে আমি বাকিগুলো বার করতে পারবো। তাহলে এখানে আমার কি দেয়া আছে, দেখো অতিভুজ দেয়া আছে, তাহলে আমি অতিভুজ দিয়েও এটাকে বার করতে পারবো, লম্বকে বার করতে পারবো। সবসময় যে ভূমি দিয়ে বার করতে হবে এমন কোনো মানে নেই, যে কোনো একটা দিয়ে বাকি আরেকটাকে বার করাই যায়। ওকে, আর শুধু কি লাগে, সাথে একটা কোণ লাগে। তাহলে সমকোণী ত্রিভুজ, অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি, এই কোণটা সমকোণ। এখন এ বি সি এর সমকোণী ত্রিভুজ এ বি সি এর কি, যেটা বার করতে দিয়েছে বলেছি সেটা সবসময় উপরে লিখবে। তাহলে এবি আর এটা সাহায্য নিয়ে বার করছি, তাহলে বাই এসি। এবার এবিটা কি, এবিটা আমরা জানি লম্ব, আর এসিটা কি জানি অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে আমরা কি জানি, সাইন। সাইন কোণ কত, কোণ এসিবি। ওকে, বা এর মান বসাও। এবির মান কত এইচ, এসির মান কত 150, কোণ এসিবি মানে সাইন 60 হলো, বা এইচ বাই 150, সাইন 60 মান কত √3/2, বা এইচ ইজিক্যাল টু 150টাকে ওইদিকে গুণ করে দিই, √3 × 150/2। 150কে 2 দিয়ে কাটলে কত হবে, এটা 5 আছে, হ্যাঁ ভালো করে লিখে দিই, 75। অতএব এইচ ইজিক্যাল টু 75√3। তাহলে এটা কত বেরালো, মাটি থেকে ঘুড়িটা 75√3 মিটার উঁচুতে উঠছে। অতএব উচ্চতা কার, ঘুড়িটি লিখলাম না, হ্যাঁ আর ঘুড়িটির ডাইরেক্ট লিখে দিচ্ছি 75√3 মিটার। ওকে, মিটার, ঠিক আছে। দেখো এবার 4 নম্বর অঙ্কটা কি বলছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুতলাম। তাহলে একটা নদী আছে, নদীটির একটি পাড়ে তাল গাছ আছে এবং তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুতলাম। এবার নদীটির পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। এই ছবিটা খুবই, মানে তোমরা পড়তে পড়তে ছবিটা ভাবে কিভাবে ছবিটা হয়, ছবিটা খুবই ঘোরালো ভাবে দেয়া আছে কথাটার মধ্যে, কিন্তু ছবিটা খুবই সহজ। তবে ছবিটা আমি তোমাদেরকে একটু এঁকে দেখাই, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং যাতে ভবিষ্যতে কোশ্চেনটা আসলে নিজেরাই বুঝে করতে পারো, মুখস্থ করে বা জাস্ট আন্দাজে করবে না। বলেছে একটা নদী আছে, নদী কি থাকে, নদীর দুটো পাড় থাকে। তাহলে এখানে ধরো, এখানে জাস্ট ছবিটা আঁকছি, পরে কিন্তু আমি এখানে ত্রিভুজটা এঁকে দেবো। এটা নদী, এটা নদী, নদীর মাঝখানে এখানে কি আছে, জল। আমি এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু জল এঁকে দিলাম, যাও হলো। আচ্ছা, এবার নদীর এই পারে একটা তাল গাছ আছে, কি আছে, একটা তাল গাছ। তাল গাছের ভূমি জলে তো আর যাবে না, এতটা পর্যন্তই থাকবে পার। এখানে তাল গাছ এরকম দেখতে হয়, আমি একটা তাল গাছ এঁকে দিলাম, ক্লিয়ার। আচ্ছা, এবার কি বলেছে, এবার বলেছে দেখো যেখানে তাল গাছ আছে নদীর এপারে, তার অপর পারে, তার অপর পার মানে এই পারে চলে আসলাম, বইয়ের কথা মতো, বই যা বলছে আমরা তাই করব। এখানে আসলাম, এবার এখানে এসে একটা খুঁটি পুতলাম, এখানটা একটা খুঁটি পুতলাম, এখানটা ধরো, এটাই ধরো তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি, এখানটা একটা খুঁটি পুতলাম, হলো। আচ্ছা, এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গেলাম। এবার এখান থেকে আমরা কতটা গেলাম, নদীর পাড় বরাবর আমরা যাচ্ছি, এতটা সরে গেলাম, এতটা কত 7√3। এখানে একটা খুঁটি পুতলাম, খুঁটিটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু, এরকম হয় খুঁটিটা, এটা খুঁটি, এখান থেকে 7√3 মিটার সরে গেলাম, হলো।
সরে গিয়ে এই বিন্দু থেকে, সরে যাওয়ার পর এতটা আসার পর এই বিন্দু থেকে বলেছে দেখো যে সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ, এখানে গাছ কোনটা, এইটা, এই পাদদেশটা মানে এই তলাটা কি কত ডিগ্রি, কোথায় গেছে, 60 ডিগ্রি কোণে রয়েছে, তা 60 ডিগ্রি উন্নতি কোণে রয়েছে, তাহলে এখান থেকে গাছের এই তলাটাকে সে দেখছে, হলো, এখান থেকে দেখছে, ক্লিয়ার। তাহলে নদীটি কত মিটার চওড়া, তাহলে এইটা কতটা, এটা তো কি নদীটা চওড়া, তাহলে আমাদের এইটা বার করলেই হয়ে যাবে। দেখো আমি জাস্ট এখানে তোমাদের দেখিয়েছি কি বলে খুঁটিটা আলাদা করে, কিন্তু খুঁটিটা আলাদা করে দেখাবে না, একদম নদীর পাড়ের সাথেই খুঁটিটা লাগানো থাকবে, তার নদীটা চওড়া যতটা ততটাই আমার চেয়েছে, তাই তো। এটা করলে তাহলে আমার এখানে আরো এক্সট্রা দূরত্ব হয়ে যাচ্ছে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য পুরো ছবিটা দেখালাম। দেখো ছবিটার কনসেপ্টটা কিন্তু এইটা, এটা ছোট্ট অঙ্ক কিন্তু কনসেপ্ট এটাই মাথায় ঢোকে না সবার, এবং স্বাভাবিক আবার কথাটা একটু জটিল ভাবে দেওয়া আছে। তো চলো ছবিটা আমরা একটু ভালো করে এঁকে নিই। ওকে, এটা হচ্ছে তাল গাছের গোড়াটা, পাদদেশটা, আর এটা হচ্ছে নদীটার চওড়া, এটা নদীর এক পার, এটা নদীর আরেকটা পার, আর এখান থেকে এতটা দূরত্ব গিয়ে 7√3 মিটার, এটা হচ্ছে 7√3, আর এখান থেকে এই তাল গাছ, এটা হচ্ছে তাল গাছের পাদদেশ, এখান থেকে এতটা যুক্ত করে দিলাম, কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি বলেছে, তাই তো, নাকি 60 ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। এই হচ্ছে অঙ্ক, ক্লিয়ার। আমাদের কি জানতে চেয়েছে, নদীর পাড়, নদীটি কতটা চওড়া, তাহলে দুটো পাড়ের মাঝখানে যতটা থাকে সেটাই তো চওড়া, তাহলে এটা বার করলে হয়ে গেল। তাহলে এখানে লিখে নিই ABC, ABC 7√3 মিটার দিয়েছে, তাই তো, হ্যাঁ মিটার। ওকে, তো এখানে ধরে লিখি যে ধরি নদীটি চওড়া, নদীটি চওড়া সমান সমান H মিটার, তাহলে এটা ধরে দিলাম H, এটা তো নদীটা চওড়াটা, আর কি BC, হ্যাঁ ভূমি ধরে নিই, ভূমি বা অপর পাড়ের দৈর্ঘ্য, অপর পাড়টির দৈর্ঘ্য, ভূমিও ধরতে পারো, লিখতে পারো, কোনো অসুবিধা নেই, সমান সমান কি 7√3 মিটার। ওকে, হলো। আচ্ছা, আর কি দেয়া আছে, কোণ ACB দেয়া আছে, কোণ ACB, এটা কি উন্নতি কোণ, অবশ্যই, তাহলে উন্নতি লিখতে হবে, উন্নতি কোণ ACB সমান সমান 60 ডিগ্রি। আচ্ছা, আমি এখানে নামগুলো দিই, নামগুলো একটু দিয়ে দিই, ধরিটা কেটে, যে ধরি এখানটাতে একই ব্যাপার, যে AB মানেই H, তাহলে AB সমান সমান নদীটি চওড়া, আর এখানে হচ্ছে BC, তাহলে BC সমান সমান অপর পাড়টির দৈর্ঘ্য সমান সমান 7√3, ক্লিয়ার। বা তোমরা যদি ABটা এর পরেও দাও একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, বোঝা যাচ্ছে। কিন্তু যেহেতু অঙ্কের মধ্যে AB BC গুলো নেই, এগুলো আমাদের ধরেছি, এটাই আমাদের মেন উদ্দেশ্য, এটা দেখানো। এবার চলো আমরা কি করি, অঙ্কটা করব, কি এটা বার করব, নদীটি কতটা চওড়া, লিখি সমকোণী ত্রিভুজ, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ না হলে তো হাইট এন্ড ডিসটেন্স হবেই না, সমকোণী ত্রিভুজ ABC এর কি, যেটা বার করবো সেটা উপরে রাখবো, মানে AB বাই যেটা সাপেক্ষে বার করছি সেটা নিচে রাখবো, BC সমান সমান AB মানে কি লম্ব, এটা মানে ভূমি, তো লম্ব বাই ভূমি মানে tan ACB, কোণ ACB হলো, বা AB মানে কত, AB মানে হচ্ছে H, BC মানে কত, BC মানে দেওয়া আছে 7√3। আচ্ছা, এবার tan ACB এর মান কত, tan 60, আচ্ছা, বা H 7/√3 রাখো, tan 60 এর মান কত দেওয়া আছে, √3 হয় tan 60 এর মান, H সমান সমান 7√3 ইন্টু √3, 7√3 গুণ করলে কি হয়, 7 × 3 হয়ে যায়, √3 তাই 21, অতএব H = 21। অতএব নদীটি পার কতটা চওড়া, 21 মিটার চওড়া, অতএব নদীটি 21 মিটার
চওড়া। ওকে, দেখে না। চলো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, কেন ইম্পর্টেন্ট? কেন এখানে দুটো উত্তর বার করতে হবে আমাদেরকে। ওকে, দেখো অঙ্কটা কি বলেছে। বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। ওকে, এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি। মানে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভাষা খুব সহজ দেওয়া আছে, এই পারা যাবে। তো দেখো 5 নম্বর অঙ্ক, এটা টেলিগ্রাফ পোস্টটা কি, তাহলে এখানে একটা টেলিগ্রাফ পোস্ট আঁকলাম, টেলিগ্রাফ পোস্ট। এবার বলেছে ঝড় হয়েছে, উঁচু পোস্ট, তার উপর থেকে কিছু অংশ মুচকে গেছে। ধরো কোনখান থেকে মুচকে গেছে, ধরে নিলাম এইরকম একটা জায়গা থেকে মুচকে গেছে। এরকম একটা জায়গা থেকে মুচকে এই পার্টটা, এই যে পার্টটা আছে, এই পার্টটা কি হয়েছে, এখানে নুয়ে যাবে বা কি হবে, এটা ঝুলে যাবে বলতে পারে, যা বলতে পারে, বা মাটির সাথে টাচ করবে। এই পার্টটাই এখানটাতে মাটির সাথে অগ্রভাগ টাচ করবে। ক্লিয়ার? আচ্ছা, করেছে এবং মাটির সাথে অনুভূমিক রেখার সাথে টাচ করে কত 30 ডিগ্রি কোণ, এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পোস্টটি মাটি থেকে কত উপরে, এখানটা মানে কোথায় ভেঙেছিল এটা জানতে চেয়েছে, আর এই পোস্টটার টোটাল উচ্চতা কত ছিল সেটাই জানতে চেয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আর কি বলেছে এখানে আরেকটি ইনফরমেশন দেওয়া আছে যে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তাহলে এটা টেলিগ্রাফ পোস্টের গোড়া, এখান থেকে 8√3 মিটার দূরে। তাহলে এই ডিস্টেন্সটা কত, এখানটা স্পর্শ করেছে এর মাথাটা, তাহলে এটা হচ্ছে 8√3 মিটার। ক্লিয়ার? আর এটা আমি আর একটু বড় এঁকে দিচ্ছি মাথাটা, কেন, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে যে এটার হাইট আর এটার হাইট প্রায় একই। ছবিতে তো একদম অ্যাকুরেট আঁকা যাচ্ছে না, জাস্ট বুঝে নাও যে এই পার্টটাই হচ্ছে এই পার্টটা। ওকে, চলো আমরা নাম দিই, কি দেবো, এ বি সি। এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। এখানেও আমাকে একটা নাম দিতে হবে, কি দিলাম, ধরো ই দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা লিখবো যা যা আমাদের ডাটা দেওয়া আছে, সেই ডাটাগুলোকে আমরা এখানে পরপর পরপর সাজিয়ে দেবো। তো দেওয়া আছে টেলিগ্রাফ পোস্টটি, এই টেলিগ্রাফ ধরি টেলিগ্রাফ পোস্টটি মাটি থেকে সমান এইচ উচ্চতায় ভেঙে ছিল। ওকে, অতএব আমরা বলতে পারি যে এই পার্টটা এখানে ভেঙেছে, তাহলে এটা এইচ। অতএব আমরা লিখে দিই, অতএব এ বি সমান এইচ মিটার। এইচ মিটার উচ্চতায় ভেঙেছিল, হলো এ বি সমান এইচ পেলাম। আচ্ছা, আর কি, আর দেয়া আছে মাটি থেকে কত দূরে, মাটি থেকে অর্থাৎ 8√3 মিটার দূরে স্পর্শ করেছে। হলো, অতএব বিসি সমান 8√3 মিটার। আচ্ছা, আর আমরা একটা জিনিস এখানে লিখতে পারি, সেটা হচ্ছে টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা এই টোটালটা ইবি। অতএব আর লিখতে পারি এখানে যে টেলিগ্রাফ
টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা, টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা কত? এই টোটালটা এই ই থেকে বি পর্যন্ত, তাহলে ইবি, ইবি সমান সমানই কত? ইবি সমান সমানই এই প্লাস এবি, এই প্লাস কোথায় গেল? এই প্লাস ইবি বা এবি, এই প্লাস এবি, হ্যাঁ এবি, সরি এই প্লাস এবি বা ই এ লিখো সবচেয়ে ভালো হবে, হ্যাঁ ই এ, তাহলে এইটা প্লাস এইটা মানেই হচ্ছে আমাদের টোটাল টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা। ওকে, আচ্ছা আর একটা জিনিস এখানে যেটা মেন, এই গোটা অঙ্কের মেন, সেটা হচ্ছে এই সমান সমানই এসি, এই এবং এই সমান সমান এসি, এটা দেয়া আছে কেন? যেটা ভেঙেছে সেটাই এখানে মাটির সাথে টাচ করেছে, তাহলে আমরা বলতে পারি এই সমান সমান এসি। ব্যাস, এই লেখাগুলো আমাদের অবশ্যই লিখতে হবে, নাহলে হবে না। চলো এবার অঙ্কটা করি। অতএব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি? এবিসি, এ বি সি এর সমকোণী ত্রিভুজ এবিসি এর আমরা কি বার করব? এটা বার করব, এবি বার করব। তাহলে এবি মানে কি? লম্ব হচ্ছে, তাহলে এবি বাই কার সাপেক্ষে? ভূমি সাপেক্ষে, মানে বিসির সাপেক্ষে বার করছি, সমান সমান লম্ব বাই ভূমি মানে ট্যান। ট্যান কোন কোন? আচ্ছা কোণের নামটা আমরা এখানে দিই, কোণ এসিবি, তাহলে এখানে লিখে দিই কোথায়? উন্নতি কোণ, উন্নতি কোণ এ সি বি, তাহলে ট্যান কোণ এসিবি সমান সমান 30 ডিগ্রি। তাহলে ট্যান কোণ এসিবি দিয়ে দিলাম। বুঝতে পারলে তো কি হলো? লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি মানে লম্ব, তাহলে কি হলো? ট্যান, এবং কোনটা? ট্যান এসিবি, এ সি বি দিলাম। ওকে, নেক্সট বা এবি মানে এইচ, বিসি মানে 8√3। আচ্ছা, ট্যান এসিবির মান 30 বা এইচ বাই 8√3, ট্যান 30 মান কত? 1/√3 বা এইচ সমান সমান 8√3, উপরে হয়ে গেল গুণ, এখানে নিচে √3, √3 কেটে গেল, অতএব এইচ সমান সমান 8। তাহলে এই পার্টটা কত বেরালো আমাদের? এবি সমান সমান বেরিয়ে গেল 8। অতএব এখানে আমরা লিখি অতএব এবি সমান সমান বেরালো কত? 8 বেরিয়ে গেল। আচ্ছা, এবি বাই এইচ সমান সমান 8 বেরিয়ে গেছে। এবার আমাদের কি চেয়েছে? গাছটা কত উচ্চতায় ভেঙেছিল? 8 মিটার উচ্চতায় ভেঙেছিল, পেয়ে গেছি, কিন্তু টোটালটা কত সেটা পেতে গেলে কি করতে হবে? অতিভুজটা বার করতে হবে, মানে ইএ সমান সমান তো এসি, আমরা কি বলেছি? এই বা ইএ সমান সমানই তো এসি, তাহলে এসি সমান সমান আমাদেরকে কিছু একটা ধরে নিতে হবে। তাহলে ইএ সমান সমান এসি সমান সমান আমরা ধরে নিতেই পারি এক্স মিটার, এক্স মিটার ধরে নিলাম। এবার সেটা আমরা এইখানটাতে করি, এখানটাতে জায়গা নেই, তাহলে আবার দরকারই নেই কিছু করার, আমাদের তো এটা এমনি হয়ে যাবে। কেন? আমরা এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, তো অতিভুজটা আমাদের এমনি বেরিয়ে যাবে, তাই না? তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে বার করে নিই যে আমরা জানি কি জানি? অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতি মানে কত? এসি স্কয়ার, এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব মানে কত এখানে? এবি, এবি স্কয়ার, ভূমি মানে বিসি স্কয়ার। হলো? আচ্ছা, এবার মানগুলো বসাই। এসি মানে এক্স আমরা ধরে নিয়েছি, যখন বসিয়ে দিই, না ধরলেও অসুবিধা ছিল না, এক্স স্কয়ার হলো। আচ্ছা, মান বসানোর সময় অবশ্যই ব্র্যাকেট দিয়ে বসাতে হয়। এবি, এবি মানে কত আমাদের বেরিয়েছে? মানে এইচ, এইচ মানে বেরিয়েছে আমাদের যে এবি মানে 8, 8 বেরিয়েছে, তাহলে এখানে 8 বসিয়ে দিই, 8 স্কয়ার। বিসি, বিসি মানে 8√3 স্কয়ার, 8√3 তার স্কয়ার হলো। আচ্ছা, বা মানে এক্স স্কয়ার থাকলো, এখানে দেখছি কত হচ্ছে আমাদের 64, 8 স্কয়ার মানে 64, আর এখানে হচ্ছে প্লাস 64 ইন্টু √3 স্কয়ার, কেটে গেলে 3 হয়ে যায়, 3
এটা হলো। আচ্ছা, নেক্সট কি থাকছে? 64 প্লাস 3 4 12, 3 6 18, 128, 182 বলছি কেন? 103 না, 192 হয়। 192, 3 4 12, 3 4, হ্যাঁ 192 হয়। আচ্ছা, সমান সমান এবার 64 আর এটা যোগ করলে কত হচ্ছে? 256, 256 বা এক্স স্কোয়ার সমান সমান 2, অতএব এক্স সমান সমান কত? 256 কার রুট বলো? 16 এর রুট 16। অতএব এক্স সমান সমান মানে আমাদের এসি সমান সমান কত বেরিয়ে গেল? 16 বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল 16 মিটার। ওকে, এবার আমাদের কি বলেছে? টোটালটা কত ছিল? তাহলে আমরা দেখো কি বলেছি, ইবি মানে এই টোটালটা হচ্ছে ইবি। তাহলে আমরা অতএব ইবি সমান সমান আমরা কি বলেছি? ইএ প্লাস এবি। এবার ই এর মান কত বেরোলো আমাদের? ই এটা কার সাথে সমান? ই এটা এসির সাথে সমান, এই যে লিখেছি এই সমান সমান এসি সমান সমান এক্স। তাহলে কত বেরিয়েছে? এক্স সমান সমান 16 বেরিয়েছে। তাহলে আমরা এখানে দিতে পারি 16 প্লাস এবি। এবি কোথায় আছে? এটা এবি আমাদের কত পেয়েছে? 8 মিটার। এটা হয়ে গেল 8 সমান 24 মিটার। ওকে, দেখে নাও অঙ্কটা। দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলেছে? আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটো বাড়ি আছে। ওকে, এবার প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা শর্ত বা এটা প্রশ্নটা বলে দিয়েছে, প্রশ্ন নয়, এটা হচ্ছে মানে বলতে পারো টোটাল স্টেটমেন্টটা বলেছে। এবার সেটা থেকে প্রশ্ন কি কি বলেছে? বলছে মইটির দৈর্ঘ্য কত, রাস্তাটির দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটি কত দূরে আছে সেটা হিসাব করি, রাস্তাটি কত চওড়া সেটা হিসাব করি, আর দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইয়ের অগ্রভাগ স্পর্শ করেছে সেটা হিসাব করি। তো আমাদের একসাথে সবকিছু পড়ার দরকার নেই, কোশ্চেনটা আমি পড়ি তাই তোমাদেরকে পুরোটা শুনিয়ে দিলাম পড়ে, বোঝাচ্ছি দেখো কি বলেছে। ধরো একটা রাস্তা আছে, রাস্তা কিরকম হয়? ধরলাম ধরো এরকম হয়, একটা রাস্তা কিরকম হয়? এরকম হলো। ওকে, আর একটু বড় আঁকলাম এই দিকটায়, এটা রাস্তাটা। আচ্ছা, এবার রাস্তার কি বলেছে? দুপাশে দুটি বাড়ি আছে। তাহলে একটা বাড়ি এরকম আঁকি, হলো। আরেকটা কি, প্রথম বাড়ির আরেকটা বাড়ি এদিকে এঁকে নিলাম। কোনটা বড় ছোট তো কিছু বলেনি, আঁকি চলো আপাতত, যা হোক আঁকলাম। বলছি এটা প্রথম বাড়ি, প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে মইয়ের গোড়া রেখে, তাহলে এটা প্রথম বাড়ি ধরলাম, এখান থেকে 6 মিটার দূর মানে এটা ধরে নিলাম 6 মিটার। এটা কতটা? 6। মইটা কোথায় রাখলাম? এইখানে। মইটা রেখে মই কিরকম হয়? এটা লম্বা হয়। এবার এটাকে কি বলেছে? এই মইটা রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায়, তাহলে যখন ঠেকাবো দেওয়ালে অবশ্যই মইটা কিরকম হবে? বেঁকে যাবে। তাহলে এরকম হবে মইটা, এরকম। এটা মই, ক্লিয়ার? আচ্ছা, এবং অনুভূমিক রেখা কোনটা? এইটা, এটার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হলো। আর এটা কত? 6 মিটার বলে দিয়েছিল আমাদের এই পার্টটা, এইটুকুটা 6 মিটার। আচ্ছা, কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে, মানে মইটি আবার এখানে থাকলো, মইটিকে আবার আমরা সোজা করে নিলাম, এখানে রেখে কি বলেছে? দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো হয়। দ্বিতীয় বাড়ির দেওয়ালে যদি লাগানো হয়, এখান থেকে ধরো এখানে লাগাচ্ছি, লাগালে তাহলে অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কত হবে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হলো। দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে মইটির দৈর্ঘ্য কত নির্ণয় করতে পারে। তাহলে চলো আমরা প্রথমে মইটির দৈর্ঘ্য নির্ণয় করি। তার আগে আমরা লিখে নিতে হবে, ধরে নিই এ বি সি ডি ই, এ বি সি ডি ই হলো। আচ্ছা, তো ধরি, এখানে লিখি
ধরি মইটির দৈর্ঘ্য, মইটির দৈর্ঘ্য এসি সমান সমান এসি সমান সমানই কত ইসি, এসি আর ইসি তো একই, ইসি এসি ইসি ধরি মইটির দৈর্ঘ্য এসি সমান সমান ইসি সমান সমান এক্স মিটার ধরে নিলাম, এক্স মিটার। আচ্ছা আর কি যেটা দেয়া আছে, কি দেয়া আছে, বিসি দেয়া আছে, বা ভূমির দৈর্ঘ্য ধরে নিই, ভূমি ভূমি সমান সমান কত দেয়া আছে, বিসি সমান সমান 6 মিটার দেয়া আছে। আচ্ছা আর কি দেয়া আছে, এই কোণটা দেয়া আছে, কোণ উন্নতি কোণ, অবশ্যই উন্নতি কোণ, কোণ আর লেখার দরকার নেই, হয়তো কোণ চিহ্ন দেব, কোণ এসিবি, কোণ এ সি বি, কোণ এসিবি সমান সমান 30 ডিগ্রি হলো। আচ্ছা আর কি দেয়া আছে, আবার এখানেও দেখো দেয়া আছে কোণ ইসিডি, এটা তো একটা কোণ উন্নতি কোণ, কোণ ইসিডি সমান সমান ইসিডি সমান সমান 60 ডিগ্রি হলো, ক্লিয়ার। আচ্ছা এবার আমরা এই ত্রিভুজটা থেকে বার করি, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, এটাও অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ অতএব লিখি এখানে সমকোণী ত্রিভুজ এবিসি, এবিসি এর সমকোণী ত্রিভুজ এবিসি এর কি দেয়া আছে, আমাদের দেয়া আছে হচ্ছে বিসি দেয়া আছে, আর বার করব এসি, মইটার দৈর্ঘ্য বার করব, তাই তো। তাহলে এসি বাই বিসি, আচ্ছা এসি বাই বিসি, তো এসি মানে আমরা কি জানি, এসি মানে আমরা জানি হচ্ছে অতিভুজ, ওকে, আর বিসি মানে জানি হচ্ছে আমরা ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি মানে কি, ভূমি বাই অতিভুজ মানে যদি cos থিটা হয় তাহলে cos থিটার উল্টো sec থিটা, তাহলে sec কোন কত দেয়া আছে, কোন এসিবি, কোন এসিবি বা এসি মানে কত, আমরা কিছু ধরেছি এসি মানে, হ্যাঁ এক্স ধরেছি, বিসি মানে কত দেয়া আছে 6 মিটার দেয়া আছে। আচ্ছা আর sec এসিবি মানে sec 30 হলো, এক্স বাই 6 sec 30, sec 30 এর ভ্যালু কত হচ্ছে, sec 30 এর ভ্যালু হচ্ছে তোমার 2/√3, 2/√3 বা x সমান সমান 6 ইন্টু 2, 6 ইন্টু 2 করে দিলাম, নিচে √3, এবার √3 দিয়ে উপর নিচে করণ নিরসন করে দিই, 6 ইন্টু 2 ইন্টু √3, নিচে √3 ইন্টু √3 হলো। তাহলে 6 ইন্টু, বড় করে লিখি একটু বুঝতে সুবিধা হবে তোমাদের, 6 ইন্টু 2 ইন্টু √3, নিচে 3, 2 সমান সমান 4√3, অতএব x সমান সমান 4√3, মানে মইটির দৈর্ঘ্য আমাদের কত বেরালো, মইটির দৈর্ঘ্য বেরিয়ে গেল হচ্ছে এসি মানে x মানে কত বেরিয়েছে 4√3 মিটার, ওকে। তাহলে মইটির দৈর্ঘ্য আমাদের বেরিয়ে গেল 1 নম্বরের অ্যান্সার। তাহলে আমরা লিখে দিই এখানে 1 নম্বর দিয়ে মইটির দৈর্ঘ্য সমান সমান 4√3 মিটার। আচ্ছা তাহলে আমরা এখানে 4√3 বসিয়ে দিতে পারি, এটাও তো মই, একই মই, তাহলে এটাও আমরা বলতে পারি 4√3, ক্লিয়ার। আচ্ছা এবার কি বলেছে, বলেছে এটা তো প্রথম বাড়ি গেল, আর এটা হচ্ছে এবার দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে আছে তা হিসাব করি, মানে এখান থেকে এইটা মানে দ্বিতীয় বাড়ির গোড়া এটা, সেখান থেকে এই মইটার দূরত্ব এতটা, মইটার গোড়া, তাহলে এই প্রথমবার দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে সেটা আমাদের বার করতে হবে, মানে সিডি বার করতে হবে, তাই তো, ওয়াই। তাহলে লিখে নিই এখানে যে ধরি তো আমাদের দেওয়াই আছে, আর ধরি লেখার দরকার নেই, তাহলে লিখে দিই সিডি সমান সমান ওয়াই মিটার, ঠিক আছে। তাহলে এবার আবার বার করি আমরা সমকোণী ত্রিভুজ, এখানে আমরা একটা দাগ দিয়ে দেব, সমকোণী
ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ইডিসি, ইডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বার করছি আমরা ইডিসি। আমাদের দেখো অতিভুজটা পেয়ে গেছি আমরা এখানে, তাহলে এই অতিভুজ দিয়ে আমরা বার করতে পারবো। তাহলে যেটা বার করবো সেটা আমরা উপরে লিখবো, তাহলে সিডি, তাহলে সিডি, সিডি বাই ইসি বা সিই যা খুশি লিখতে পারো, সিই লিখি, হলো সিডি বাই সিই। আচ্ছা আমরা এখানে ইসি ধরেছি তো, তাহলে ইসি লিখি, অসুবিধা নেই, ইসি আর সি একই জিনিস। এবার দেখো সিডিটা কি, সিডিটা হচ্ছে ভূমি, আর ইসিটা কি অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে অবশ্যই কস। আর কোণ কত, কোণ ইসিডি, ইসিডির মান দেখো আমরা লিখেছি 60 ডিগ্রি, তাহলে কোণ ইসিডি আগে লিখে নিই, ইসিডি। পরের লাইনে সিডি মানে ওয়াই, ইসি মানে 4√3, হলো কস। ইসিডির মান কত 60 বা ওয়াই বাই 4√3, cos 60 মান কত হাফ, আচ্ছা, বা ওয়াই সমান সমান 4√3/2, তাহলে এটা এটা কেটে গেল, তখন 2 থাকলো, অতএব ওয়াই সমান সমান 2√3। তাহলে ওয়াই আমাদের কত বেরিয়ে গেল, মানে যেটা জানতে চেয়েছে 2 নম্বর দিয়ে, এটা কত 2√3 মিটার। দেখি কি জানতে চেয়েছে, যে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া 2√3 মিটার দূরে ছিল, অতএব দ্বিতীয় বাড়ির দেয়াল থেকে দ্বিতীয় বাড়ি থেকে 2√3 মিটার দূরে ছিল। আমি জাস্ট শর্টে লিখছি, তোমরা কোশ্চেনটা তো বুঝে গেছো, অ্যান্সারটাও বুঝে গেছে, হলো। আচ্ছা এবার আবার কি বলেছে দেখি, এটা আমাদের 2√3 মিটার বেরিয়ে গেল, তাহলে আমরা এখানে লিখে দিই y = 2√3। রাস্তাটি কতটা চওড়া, দেখো এটা রাস্তাটার দুদিকে দুটো বাড়ি আছে, তাহলে রাস্তাটি কতটা চওড়া, তাহলে রাস্তাটি অবশ্যই বিসি প্লাস সিডি, অতএব লিখি এখানে 3 নম্বর দিয়ে, অতএব রাস্তাটি চওড়া সমান সমান কত বিডি, বিডি। আর বিডি মানেই কি, বিডি মানেই হচ্ছে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। এবার বিসি মানে হচ্ছে 6, আর এটা মানে কত, সিডি মানে 2√3 বেরিয়েছে আমাদের, 2√3, হলো। এটা দাও কি কমন যাবে, এখান থেকে 2 কমন যাচ্ছে, 2 যদি কমন নিয়ে নি কি পড়ে থাকছে 3 + √3 মিটার। রাস্তাটি এই টোটালটা, এই টোটালটা হচ্ছে দুটো যোগফল, ক্লিয়ার, ওকে। নেক্সট হচ্ছে 4 নম্বর কি বলেছে পড়ি, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, ধরি ইডি, ইডি লিখে দিই, হ্যাঁ ধরি এখানটাতে, ধরি এক্স ধরেছি, ওয়াই ধরেছি, তাহলে লিখে দিই এখানে এইচ উচ্চতায়, দ্বিতীয় বাড়ি অগ্রভাগ স্পর্শ করেছে, কে করেছে, মইটি করেছে, তাই তো। তাহলে অতএব কি লিখতে পারি, অতএব ইডি সমান সমান কি এইচ মিটার, ইডি জায়গায় ধরে নিলাম। এখন অবশ্যই যখন অঙ্ক করবে আমাদেরকে ধরতে হবে, কারণ এগুলো তো আমাদের অঙ্কের মধ্যে নেই, আমরা ধরে করছি। তো এবার দেখো সমকোণী ত্রিভুজ আমরা এখান থেকে বার করতে পারবো, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ইডিটা বার করে নিতে পারবো, যে কোনো কারোর সাহায্য নিয়ে বার করতে পারি আমরা, এটা সাহায্য নিয়ে বার করতে পারি, এটা সাহায্য নিয়েও বার করতে পারি, ওকে। তাহলে সমকোণী ত্রিভুজ ইডিসি, সমকোণী লিখে নিতে হবে, সমকোণী ত্রিভুজ ইডিসি, এর সমকোণী ত্রিভুজ ইডিসি এর কি আছে, ইডিটা বার করবো, তাহলে ইডিটা উপরে রাখবো, আর এটা সাপেক্ষে নিচ্ছি আমরা সিডি মানে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে কি ট্যান, এই কোণটা কত ইসিডি হচ্ছে কোণ ইসিডি, মান দেওয়া আছে কত আমাদের 60, পরের লাইনে বসাবো, বা ইডি মানে কত, ইডি মানে আমাদের এখানে ধরে নিচ্ছি এইচ,
সিডি মানে দেওয়া আছে 2√3। যা tan ইসিডির মান কত? ইসিডির মান 60 দেওয়া আছে, tan 60 বা এইচ সমান আমি একবারে, যেহেতু জায়গা কম আছে আমি মানটা বসিয়ে একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। 2√3 tan 60 মান হচ্ছে √3, তাহলে হচ্ছে 6। ওকে, অতএব এইটা এইচ ধরেছিলাম, তাহলে এইচ সমান বেরালো 6 মিটার। ক্লিয়ার? তাহলে কতটা উঁচুতে দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে মোয়ের অগ্রভাগ স্পর্শ করেছিল। ক্লিয়ার?